বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত। কি চমকে যাচ্ছেন? काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। পরপর দুবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, কোচের দায়িত্বে লিওনেল স্কালোনি। কিন্তু মনে আছে কি স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনার একটি জাতীয় যুব দলকে হারিয়েছিল ভারত? সেই ম্যাচের পর অভিভূত স্কালোনি ভারতীয় শিবিরে এসে ফুটবলারদের উদ্দীপ্ত করে গিয়েছিলেন। ঘটনাটা 2018 সালের। 2017-এ ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বিশ্বকাপে যে ভারতীয় দল খেলেছিল তারাই পরের বছর অনূর্ধ্ব-20 ব্যাচ হয়। ভারতের সেই অনূর্ধ্ব-20 দল খেলতে গিয়েছিল স্পেনের ভ্যালেন্সিয়ায় কোটিয়া কাপে। সেই টুর্নামেন্টে অনূর্ধ্ব-20 আর্জেন্টিনা দলকে নিয়ে খেলতে এসেছিলেন লিওনেল স্কালোনি। সেই দলকেই 2-1 গোলে হারিয়েছিল ভারতীয় দল। জয়সূচক গোলটি করেছিলেন আনোয়ার আলী। ওই ম্যাচ দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন স্কালোনি। ম্যাচের দুদিন পর তিনি সেই আর্জেন্টিনা দলের টিডি পাবলো আইমারকে সঙ্গে নিয়ে এসেছিলেন ভারতীয় ড্রেসিং রুমে। জিকসন সিং, অমরজিৎ সিংদের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং দিয়েছিলেন মূল্যবান পরামর্শ। এবং তখনই তিনি জানিয়েছিলেন সিনিয়র ভারতীয় দলের সঙ্গে খেলতে পারলে তিনি খুশিই হবেন। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন অমরজিৎ। জিকসন অবশ্য ওই ম্যাচে খেলতে পারেননি, কিন্তু তার আগে প্রথম ম্যাচটা দুর্ধর্ষ ফুটবল খেলেছিলেন জিকসন। সেই ম্যাচও দেখেছিলেন স্কালোনি, তাই তিনি বিশেষভাবে এই দুজনের প্রশংসা করেছিলেন। চলতি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দল, এই দলের কোচ যেমন স্কালোনি তেমনই তার সহকারী কোচ সেই পাবলো আইমার। 2018 সেই যুব দলের জুটি এখন আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এসব দেখতে দেখতে তাই মনে হয়, তাহলে কেন সেই অন্ধকারই পড়ে রইল ভারতীয় ফুটবল? যারা স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারাতে পারেন, যারা বিশ্বজয়ী স্কালোনির ভূয়সী প্রশংসা পেতে পারেন, তারাই বা কতদূর এগোতে পারলেন? প্রশ্নটা রয়েই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।